নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপ চলছে, বাংলাদেশ সাউথ আফ্রিকার লড়াই। এই নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। শুরুতেই যাব নিউ ইয়র্কে সোলাইমানের কাছে। সোলাইমান, আপনি মাঠে আছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের সমর্থন সেখানে কেমন দেখছেন এবং ইতিমধ্যে বাংলাদেশ 4 উইকেট নিয়ে ফেলেছে, এটি নিয়ে আসলে সেখানকার কি ধরনের দর্শকদের মধ্যে সারা উত্তেজনা লক্ষ্য করছেন? আপনি যেটা বলছিলেন যে ক্রিকেট উত্তেজনা ভাসছে এখন পুরো নিউ ইয়র্ক এবং পুরো যুক্তরাষ্ট্র। আজকে এখানে এখন সরকারি কর্মদিবস প্রথম দিন সোমবার, কিন্তু আজকে বাংলাদেশিদের জন্য সাধারণ ছুটি তারা নিয়ে নিয়েছে এবং 34,000 সিটের এই গ্যালারিতে নিউ ইয়র্কের নাসা কাউন্টির এই ইন্টারন্যাশনাল ক্রিকেট এই স্টেডিয়ামে আজকে কানায় কানায় পূর্ণ। বাংলাদেশের শুধু ভিতরে অনেক হাজার হাজার বাংলাদেশি বাইরে অপেক্ষমান তাদের প্রিয় ক্রিকেট খেলাকে উদযাপন করার জন্য এবং তাদের ধারণা যে আজকের আশা এবং আজকের এই খেলায় বাংলাদেশ বিপুল রানের ব্যবধানে জয়লাভ করবে। কারণ জানা যে ছিল পাকিস্তান এবং ভারতের আজকের আবহাওয়া আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। এবারে আমরা যাব ঢাকার টিএসসিতে, সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ক্ষেত্রে মানুষের সমান ধরনের উত্তেজনা এবং যেটি আপনি প্রত্যাশা করছিলেন ম্যাচ শুরুর আগে যে বাংলাদেশ আজকেও আরেকটি কোনোভাবে কিন্তু একটা বড় ধরনের হয়তো লক্ষণ দেখাতে পারে এবং সেটির পথেই হয়তো এগোচ্ছে, ইতিমধ্যে 4 উইকেট চলে গেছে, এটি নিয়ে আসলে প্রত্যাশা কেমন দর্শকের সেখানে? যেমনটা বলছি আমি আসলে অনেক বেশি নয়েজ এখানে, এই জন্যই আপনার প্রশ্ন শুনতে পাচ্ছিলাম না। আসলে এখানে বলেন আমার কথা, টিএসসিতে অনেক অনেক সমর্থক হয়েছে, হয়তো নয়েজটা বুঝতেই পারছেন। যেমন যুক্তরাষ্ট্রে অনেক দর্শক হয়েছে, অনেক নয়েজ হয়েছে, আজকেও এখানে হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ যখন উইকেট নিচ্ছিল, যখন একটার পর এক উইকেট যাচ্ছিল সাউথ আফ্রিকা, তখন কিন্তু অনেক বেশি এখানে উৎসাহ উন্মাদনা দেখা গেছে এবং এখন তো সবাই বিশ্বাস করে যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে। কারণ যেভাবে শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেভাবে দর্শক হয়েছে এখানে। এর আগে ক্রিকেট ম্যাচে কবে এমন দর্শক দেখা গেছে? অবশ্যই যখন বিশ্বকাপ হয় দর্শক অনেক বেশি দেখা যায়, অনেক দর্শক আসেন এখানে, সেই ধাঁচ এখনো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কত সমর্থক এসেছে। আমি অনেক আগে এখানে এসেছি, দেখেছি, কথা বলেছি, যাদের সাথে কথা বলি সবাই আগে থেকে বিশ্বাস করছিল যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে, কারণ অনেক আত্মবিশ্বাসী। আর বাংলাদেশ দল যখন আত্মবিশ্বাসী হয় তখন বাংলাদেশ দল কি করতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি, বাংলাদেশ দলের সমর্থকরা জানে, সেই বিশ্বাসের কথাই সবাই জানিয়েছে। ম্যাচ যখন শুরু হলো, যখন টস হলো, বেশিরভাগ সমর্থকই অবাক হয়েছেন, কারণ টস জিতে ওরা ব্যাট নিয়েছে। এটা আসলে বড় একটা বাংলাদেশ দলের জন্য মোমেন্টাম, কারণ এখানে যারা আগে ব্যাট করে তারা খুব একটা সুবিধা পায় না, বা অনেক কম রানেই লো স্কোরিং একটা ম্যাচ হয়, যে কম রানেই অল আউট হয়ে যায়। সেই দিক বিবেচনা তারা কেন আগে, দেখতেই পাচ্ছেন মাত্র একটা খুব ভালো বল করেছেন রিশাদ, ভালো বল করার সাথে সাথেই কিন্তু সমর্থকরা একেবারে উইকেট পড়বে বা পড়বে না সেই দোলাচলের মধ্যে, শঙ্কার মধ্যে রিয়াকশন দিচ্ছে। আসলে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা এমনই, একটা ম্যাচ দুটো ম্যাচ খারাপ করলে হয়তো অনেক হতাশ হয়ে যায়, কিন্তু যখন সমর্থন করে দেখতেই পাচ্ছেন সবাই কত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, আবার উইকেট যাবে, আবার তারা উদযাপন করবে, সেই জন্য কিন্তু অপেক্ষা করছে। এইভাবেই চলছে আসলে, এবং সবাই অপেক্ষা করছে যে আরো একটা উইকেট পড়ুক, বাংলাদেশ দল আরো দ্রুত উইকেট নিক, তাদেরকে অল আউট করে দিক। কারণ আপনি জানেন যে এখানে কম রানের মধ্যে বেঁধে ফেলতে হবে। যদি 120 রানও ক্রস করে, গতকাল ম্যাচ হয়েছে এখানে যে 4টা ম্যাচ হয়েছে সেখানে প্রায় সবগুলোই লো স্কোরিং হয়েছে। সর্বোচ্চ রানের ম্যাচ হয়েছে 137 রানের একটা ইনিংস ছিল কানাডার ম্যাচ, সেখানে এর পরে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি 119, 103, 100 হয়নি, তেমন ম্যাচ হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই সবাই আশা করছে যে এই ম্যাচে বাংলাদেশ দল যেভাবে মোমেন্টাম পেয়েছে সেই মোমেন্টাম কাজে লাগিয়ে অন্তত খুব দ্রুত তাদেরকে অল আউট করবে, সেটা 120 রানের মধ্যে হলে বেটার হয়। কারণ বাংলাদেশ দলের ব্যাটসম্যানটা ভালো করতে পারছে না, আর এখানে বাংলাদেশ দল যেমন বল করছে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর বল করবে সাউথ আফ্রিকা। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু সবাই প্রত্যাশা করছে যে এই মোমেন্টাম কাজে লাগিয়ে অবশ্যই তাদেরকে দ্রুত অল আউট করবে। এখন দেখার অপেক্ষা যে এই মোমেন্টাম কতটুকু কাজে লাগাতে পারে বাংলাদেশ দল, এবং এই সমর্থনটা কিন্তু আরো সময়ের সাথে বাড়বে। বাংলাদেশ দল যদি জিতে যায় তাহলে কিন্তু অবশ্যই আরো বেশি উদযাপন হবে এখানে, যেমনটা হয়ে আসছে। কারণ আজকে জিতলে বাংলাদেশ দল অনেকটা নিশ্চিত করে ফেলবে
শেষ 8-এর লড়াইয়ে যাওয়াটা, সেজন্য কিন্তু সবাই অধীরাকে অগ্রসর করছে। এই ম্যাচ জিতলে অবশ্যই আরো বেশি উৎসাহ উদ্দীপনা উদযাপন হবে। এখন সেটাই দেখার অপেক্ষা সেই কাজটা টাইগার করতে পারে কিনা। জি মাঝার, আমরা তেমনটি প্রত্যাশা করছি এবং বাংলাদেশ দলের জন্য পূর্ণ সমর্থন বরাবরের মতোই থাকছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।